নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প অনধিকার। শহর থেকে রোজ একটা শাটেল ট্রেন 5 মাইল ছুটে গিয়ে সারা এলাকার স্টুডেন্টদের কলেজে পৌঁছে দেয়। কলেজ স্টেশনের ওপর দিয়েই ট্রেন কলকাতা যায়। এমনিতে ছোট স্টেশন, কিন্তু বেলা 10:15টায় একবার আর বিকেল 4:45টায় একবার স্টেশনটা স্টুডেন্টে ভরে যায়। কেউ সাইকেল হাতে ভেন্ডার কামরায় ওঠে, আবার কেউ ট্রেন থেকে নেমে বাইক করে দূরের বাড়িতে ফেরে। কলেজটুকু বাদ দিলে এই সরস্বতীপুর স্টেশন রীতিমতো গাঁ। যদিও এখানে ইলেকট্রিক আলো, বাস লাইন লাগোয়া সরস্বতী নদী, নদীতে খেয়া, টেলিফোন সবই আছে। কলেজ বিল্ডিং, সায়েন্স ল্যাবরেটরি, লাইব্রেরি এনক্লেভ সবই ছুটির সময় যেন ঘুমিয়ে যাবে। তখন খেলার মাঠে বটতলায় পাখিরা বটফল খেয়ে টুপটাপ ফেলে। খেয়া নৌকার মাঝি বইটায় বহতা কচুরিপানা সরিয়ে দিয়ে ওপারে পাড়ি দেয়। কলেজ খোলা থাকলে সময় বুঝে ছেলেমেয়েরা গিয়ে সরস্বতীর পাড়ে বসে। সামনেই কাশবন, তারপর জল। জল ভেঙে খানিকটা এগোলেই কাঁচা মাটির ঢাউস এক দ্বীপ। 40-50 বছর ধরে জেগে উঠেছে। বর্ষায় প্রায় ডুবুডুবু থাকে। কার্তিকের শেষাশেষি জেগে উঠলে কুনোরা গিয়ে হামলে পড়ে সে দ্বীপে। কলাই ছড়ায়, শুয়োর মোষ চড়ায়। এর মধ্যে পাখিদের ফেলে যাওয়া বিচি থেকে বেড়ে ওঠে ছায়া ধরা সব পেল্লাই গাছ। তার নিচে নিকোনো মতো জায়গায় জায়গায় কলাই থেকে উঠলে তা মালারাবার খামার। ওঠা বসার জন্য ফেলে যাওয়া বাঁশের বেঞ্চ, খড়ের ঘর। খাবার জলের জন্য বৃষ্টি ধরতে এলো ভাতারি ডোবা, খানা, খন্দ। আর যেখানে সেখানে কাশ বন, মানুষ প্রমাণ। সন্ধে রাতে জ্যোৎস্নায় তা চিকচিক করে, আবার ভোরের রোদেও তার ঝালরগুলো ঝলসায়। সরস্বতীপুর স্টেশনের বাইরে অশ্বত্থতলায় ত্রিশূল পুঁতে তাতে আদিবাসী ভাঙা হিন্দিভাষী সাধু লাল শালু টাঙিয়েছে। শালুর উপর রাংতায় লেখা হিন্দি কথাগুলোর অর্ধেকের বেশি ঝরে পড়ে যাওয়া। পড়ার উপায় নেই। বসন্ত হালদার মন দিয়ে তান্ত্রিক সাধুর জড়িবুটি, শেয়ালের মাথা, শকুনের পাঁচড়া, ধনেশ পাখির ঠোঁট, বাঘের নখ, শিলাজুত, চামড়ি গায়ের লেজ, বুনো মোষের শিং দেখেছিল। সবই শুকনো, কেমন যেন ঘি মাখানো তেল তেলে। ক্যা বাটা? বসন্ত চমকে উঠল। ঠিক দুপুরবেলা। চারিদিক শুনশান। আর একটু বাদেই কলকাতা থেকে একটা মালগাড়ি আসবে। ক্যা মাংতা? চিপচিপে চেহারার বসন্ত হালদার। বয়স 35-36 হবে। পায়ে রাবারের পাম্প, মালকোচা করে ধুতি, তার উপর হাফ হাতার সাদা শার্ট, ডান হাতে কেটলি। গাছের অন্ধকার ছায়ার ভেতর জটাজুটোধারী সাধুর সিঁদুর লেখা কপালখানা শুধু দেখা যায়। এবার সাধু হাসল। কিসি নে দুঃখায়া? গলা বুঝে এলো বসন্তর। সে বিড়বিড় করে কি বলল। সাধু কিছু শুনল, কিছু শুনল না। মুখে বলল, সব ঠিক হো জায়গা। জায়গা বাবা, আলবাত জায়গা বলে কি একটা পাখির ঠোঁট তুলে ধরল সাধু। कमरा में लटकान चाहिए? लगा के देख बेटा, तेरा चाहत पूरन हो जाएगा। दाम कत बाबा? 16 रुपया 75, भूलो मत। सनी चरा में कभी हरा मरीच मत खाओ। हाँ, হারা মরিচের মানে জানে বসন্ত, কাঁচা লঙ্কা। সে মুখে বলল, যাকে চাই তাকে পাবো তো বাবা? ইউঁ ইউঁ মিল জায়গা, যা বেটা। টাকাটা দিয়ে টাটু ঘোড়ার মতো টকবক করে
বসন্ত টিকিট ঘরের পেছনে চায়ের দোকানে এসে দাঁড়ালো। দাও গো, একটু ভালো করে 3টে চা দাও। বিরাট চুলোয় কি যেন চাপানো ছিল, বসন্তের আর তর্স হয় না। ততক্ষণে সে সাধু বাবাজির দেওয়া পাখির ঠোঁটটা কাপড়ের উপর দিয়ে পকেটে টিপে দেখেছে। বাঁকা মতো জিনিস, টিয়ার ঠোঁট নয় তো, তাই বা হবে কি করে? এসব সাধু হিমালয়ে ঘোরা মানুষ, নিশ্চয়ই দুর্লভ কোনো পাহাড়ি পাখির ঠোঁট হবে। দোকানের কেটলিতে জল ফুটছিল। সে মনে মনে দেখতে পেল এই মন্তর ধরানোর ঠোঁট কারি করে কোমরে বেঁধে সে কলেজ ল্যাবরেটরিতে দাঁড়িয়ে। তার কথায় বশ হয়ে উর্মিলা সেন এক বিকার স্যালিসিলিক অ্যাসিড হাতে তার সামনে এসে দাঁড়াল। বসন্ত হালদার একমুখ হাসি নিয়ে বলল, করছো কি? একসঙ্গে অতটা ঢালতে আছে? খুব অনুগত চোখে উর্মিলা তার দিকে তাকিয়ে বলল, তাহলে কি রেখে আসবো অর্ধেকটা? না, তার দরকার নেই, অর্ধেকের একটু কম বেশিনে ফেলে দাও। উর্মিলা সঙ্গে সঙ্গে ফেলতে গেল। আর দেখা হলো না বসন্তর। কেমিস্ট্রি অনার্স ফাইনাল ইয়ারের তারাপদ সাঁতরা সাইকেলে ঠিক তার পাশে এসে নামল। চা আনতে এত দেরি করছে বসন্তদা? ডিপার্টমেন্ট মানে তো বুড়ো প্রফেসর শিশির ঘোষ, ইনঅর্গানিক বিশ্বনাথ ভৌমিক, আর বছরখানেক হলো নতুন আসা লেকচারার মিস উর্মিলা সেন। প্রথম এসে উর্মিলা তাকে আপনি বলেছিল, এখন বলে তুমি। যাও তো বসন্ত, জিঙ্ক অক্সাইডের জারটা পেরে দেবে। এই যে বসন্ত এসে গেছে, ক্যাশে একবার যেতে হবে। ভালো কথা, তোমার কোয়ার্টারে ইলেকট্রিক গেছে? আগে বলতো। বাহ, সরস্বতীর বুকে একখানা সুন্দর চর, কখনো গেছেন আপনি? কিংবা আপনাদের এখানে ট্রেন বাড়লে সরস্বতীপুর কিন্তু থাকবার পক্ষে একেবারে আইডিয়াল জায়গা। এসব বলবার পর উর্মিলা সেন যখন একদিন জানল বসন্ত হালদার আসলে একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট, স্টাফ গোছের, সেদিন থেকে সে বসন্তকে তুমি বলে। তখন থেকে কিন্তু নদীর সৌন্দর্য কিংবা এখানকার থাকবার আনন্দ নিয়ে আর কথা বলে না তার সঙ্গে। তার বদলে এটা ওটার ফরমাইশ দেয়। একেবারে বেয়ারা নয় যে বলবে, বসন্ত জল দাও, জানলা খোলো, টেবিল মোছো। আবার পুরোপুরি ভদ্রলোকের সার্কেলের ভেতর গণ্য হবার নয় বলেই বসন্তকে নিয়ে উর্মিলা আর নদীর সৌন্দর্যের কথা পারে না। কিন্তু শিশির ঘোষ আর বিশ্বনাথ ভৌমিক তাকে তুই বলে। প্রায় বেয়ারা জ্ঞানে চা আনতে পাঠায়, সিগারেট কিনতে দেয়, ডাকঘরে চিঠি ফেলে আসতে বলে। সে নিজে বেয়ারা না ভদ্রলোক, এটাই ভালোভাবে পরিষ্কার না হয় বসন্ত হালদার নানা রকম দ্বিধায় দোলে। আসলে যেসব ফ্যামিলি থেকে ভদ্রলোক বেরোয় সেই রকমই একটা ফ্যামিলিতে নদীর ওপরে তার জন্ম। তারও অন্নপ্রাশনে নাকি অনেকে নেমন্তন্ন খেতে এসে ঝিনুক বাটি দিয়েছিল। মায়ের মুখে একবার বসন্ত তা শুনেছিল। তারপর স্কুল ফাইনাল পাশ দিয়ে বেশ কবছর বসে থেকে সুপারিশে সে এই কাজটা পায়। গোড়ায় তার মাইনে বলবার মতো ছিল না। এই 9-10 বছরে পে কমিশন হয়ে হয়ে সে এখন 1000-এর ওপর টাকা পায় মাসান্তে, পিএফ টিএফ কাটাকুটির পরে। সেই সঙ্গে কলেজের গোল পাতায় ছাওয়া পাকা মেঝের কোয়ার্টার, তাতে অল্প বয়সে বিয়ে করা একখানা বউ, সেই বাবদ খোকা, আর স্যানিটারি বাথরুম। কলেজের নিজস্ব ওয়াটার ওয়ার্কস থেকে ট্যাপ ওয়াটার, এসিবির ইলেকট্রিক আলো, আলাদা মিটার। কিরে, চা আনতে এত দেরি হয়? কোনো জবাব দেয় না বসন্ত। প্রফেসর ঘোষ আর প্রফেসর ভৌমিক এবার ভদ্রতা করবে। কে আগে উর্মিলাকে চা দেবে, নিজেরা খেয়ে সিগারেট ধরাবে। তখন বসন্ত কাপ প্লেট ধুয়ে রাখবে। নতুন কেমিস্ট্রি ল্যাবরেটরিতে যে বেয়ারার স্যাংশন এখনো পায়নি। মিস উর্মিলা সেনের চা খাওয়া তখনও শেষ হয়নি। ভাগ্যিস তার কোয়ার্টার থেকে ল্যাবরেটরির এই টেবিল ফেবিল দেখা যায় না, নইলে বসন্ত হালদার হিসাব কষে দেখল তার বউ দেখতে পেত বসন্ত হালদার একজনের চা খাওয়া শেষ হওয়ার জন্য দাঁড়িয়ে আছে। হয়ে গেলেই সব কাপ প্লেট একসঙ্গে নিয়ে সে বেসিনে রাখবে।
কলেজে চাকরি বলে বিয়ের সময় বসন্ত একটা পোর্টেবল টিভি পায়, পায়ে অটোমেটিক হাতঘড়ি। সে টিভি দেখতে দেখতে হাতঘড়ি দেখে, হাতঘড়ি দেখতে দেখতে কাগজ দেখে। কলকাতার কাগজ আসে ট্রেনে, কখনো বা বাসে। তবে বাসে এলে সেই সন্ধে টেবিল ল্যাম্প চালিয়ে সেই কাগজ পড়তে বসে বসন্ত। তখন সরস্বতীর বুকে গাজনার নৌকাতেও কুপি চলে। এই নাও বলে কাপ প্লেট এগিয়ে দিল মিস উর্মিলা সেন, যার নাম কিনা রুটিনে ছোট্ট করে লেখা থাকে ইউএস। ছাত্ররা বলে ম্যাডাম, প্রফেসর ভৌমিক বলেন মিস সেন, আর শিশির বুড়ো ডাকে উর্মিলা। গোড়ায় এসে ইউএস তার সঙ্গে নানান কথা বলতো, যেমন ওই কাশবন অ্যাকচুয়ালি এখান থেকে কত দূরে, কিংবা দ্বীপটায় একদিন গেলেই হয়। বসন্ত বলেছিল, বেশ তো যাবেন, নৌকা আছে তো, নিয়ে যাব। আমি কিন্তু সাঁতার জানি না। জানার তো দরকার নেই, লগি দিয়ে নৌকা ঠেলে নিয়ে যাব। না না মিসেস সেন, যাবেন না। যত নষ্টের করা ভৌমিক স্যার, কোথায় পিছনে বসেছিল দিব্যি বলে দিল, মাটি শক্ত হোক তারপর যাবেন। বসন্তের মনে একসঙ্গে অনেক কথা এসেছিল। 50 বছরেও যা দানা বাঁধেনি, তা কি উর্মিলা সেনের জীবৎকালে দানা বেঁধে উঠতে পারবে? সব কিছুতেই বাগড়া দেওয়ার ওস্তাদ, যত সব। উর্মিলা বাঁ হাতের কবজি দিয়ে খালি কাপ প্লেট সরিয়ে দিল। তার মানে হয়ে গেছে, উঠিয়ে নিয়ে যাও। মুখের কথা খরচ করতেও রাজি নয়। বার্নার জেলে দেওয়া, বিকার পাল্টানো, কিংবা সলিউবল সল্টগুলো মাঝে মাঝে ঝেড়ে পুছে রোদে দেওয়া, এই হলো গিয়ে বসন্ত হালদারের কাজ। সে কাজ যেমন সে করে, তেমনি বেয়ারার অভাবে চা আনে, খাবার দেয়, কাপ ধোয়। আজ কলেজ বন্ধ। দূরে পাখির এঁটো বটফল গাছতলায় পড়ার শব্দ এখানে কানে আসে। কলেজ কম্পাউন্ড এত নির্জন। চায়ের কাপ সরাবার সময় বসন্তের চোখ দেখল উর্মিলার হাতের কবজি বেশ সুডৌল, কাঁচা হলুদ রঙের। মুখের উপর টানা 2 চোখের ছায়া পড়েছে। উর্মিলার বুক থেকে বাকিটা টেবিলের নিচে, সেসব জায়গা দেখা যায় না। বসন্তের একই সঙ্গে মনে হয় উর্মিলা কি নরম, আবার উর্মিলা কি কঠিন। প্রফেসর ভৌমিক পাট ভাঙা পাঞ্জাবি পরে এসেছেন, মাথায় 2-1টা চুলে পাক। বসন্ত জানে স্যারের বড় ছেলে এবার হায়ার সেকেন্ডারি দেবে। বেশ ঘনিষ্ঠ হয়ে উর্মিলাকে কি বোঝাতে গিয়ে ভৌমিক স্যার চোখ তুলে বসন্তের মুখে তাকালো। তুমি এখানে কি করছো? এমনি ভাব। সঙ্গে সঙ্গে বসন্ত কাপ প্লেট নিয়ে বেসিনে চলে এলো। এসে দেখল মাত্র 40 ফুট দূরে খুব মন দিয়ে হেসে হেসে কি বলছে ভৌমিক। বসন্ত হালদার ল্যাবরেটরি বিল্ডিংয়ের বিরাট খোলা দরজা দিয়ে গাছপালার দিকে তাকায়। ইস, একটু জন্য আমার ভদ্রলোক হওয়া হয়নি। যদি পাশটাস দিয়ে এখানে চাকরি করতে আসতাম, তাহলে আমিও হয়তো প্রফেসর হালদার হয়ে উঠতাম। কিন্তু এ জীবনে তা তো আর হবার নয়। মিস উর্মিলা সেন বসে আছেন ঠিক ছবি হয়ে। বাসন্তী রঙের শাড়ি গায়ের সঙ্গে মিশে আছে। সে পকেটের উপর দিয়ে মঞ্চপাড়া পাখির ঠোঁট মুঠো করে ধরল। তারপর খুব মোলায়েম করে উর্মিলার মুখে তাকালো। কতই বা বয়স হবে, বড়জোর 24। পাশ করেই জয়েন করেছে, ভালো স্টুডেন্ট ছিল। ভদ্রলোকের বাড়ির মেয়েরা এমনই হয়। একথা ভাবতে ভাবতে বসন্তর মুখে হাসি ফুটে উঠল। এখন কি জিনিসটা আগে বাঁধি কোমরে, তারপর শুধু একা নিজে জানে কারণটা। এই আনন্দে গুনগুন করে বসন্ত হালদার গাইতে লাগলো, চাপা নাকি সুরে, আর সোডায়াস দিয়ে কাপড়গুলো ছাড়া জলের নিচে ধুয়ে ফেলতে লাগলো। প্রফেসর ভৌমিকের কি কথায় মিস উর্মিলা সেন মাথা পেছনে হেল দিয়ে গলার ভেতর থেকে হাসির ফোয়ারা তুলল। সেদিকে তাকিয়ে নিজের দাঁড়াবার জায়গাটা অন্ধকার বোধ হল বসন্তর। উর্মিলা সেন তখন আঁচল দিয়ে নিজেকে সংযত করছে। এই দৃশ্যে কোনো রূপ ছিল। বসন্ত হালদার চোখ ফেরাতে পারছিল না, কিন্তু তার বুকের ভেতরটা টনটন করে উঠল।
কি এমন কথা প্রফেসর ভৌমিক বলতে পারে যাতে কিনা মিস উর্মিলা সেনের এত হাসি পায়? ভৌমিক স্যার তো 50 ছুঁই ছুঁই। মানে শুধু তার নিজের জানা রহস্যের আহ্লাদে সে আবার গুনগুন করে উঠল আর ভাবল, কোমরে বাঁধি আগে জিনিসটা, তারপর। সন্ধ্যের মুখে কলেজ মাঠ অন্ধকার হয়ে আসে। ল্যাবরেটরি বন্ধ হয়ে যায়। শুধু মেইন বিল্ডিংয়ের বারান্দায় একটা ডুম সারা রাত জ্বলে। কো-এডুকেশন কলেজ হলে কি হবে, লেকচারার প্রফেসর সবটাতেই এখনো পুরুষ অনেক বেশি। বাড়ি ফিরে ছেলেকে নিয়ে পড়াতে বসার বদলে বসন্ত কোয়ার্টারের বারান্দায় পায়চারি করতে লাগল। সুবালা জানতে চাইল, কিছু হয়েছে আজ কলেজে? কই না তো। না, তোমায় উতলা দেখছি কি না? বসন্ত বলল, একটুখানি তার হবে, নরম মতো। কি করবে? দেখো না, লেটার বাক্সটা ভালো করে বেঁধে দেবো পেরেকে। কোত্থেকে একটা তার এনে দিল সুবালা। সেটা নিয়ে বসন্ত বারান্দার কোণে চলে গেল। তার আটপৌরে বউ সুবালাও চলে গেল ঘরে। সংসার ছোট্ট, কিন্তু কাজের অন্ত নেই। কোনো তাল পায় না সুবালা। সারাদিন সে এক কাজ থেকে আর এক কাজে ঘুরে বেড়ায়। ঘর থেকে রান্নাঘর, রান্নাঘর থেকে বারান্দায়, বারান্দা থেকে কলতলায়। পাখির ঠোঁটে ফুটো করাই ছিল। তার ভিতর দিয়ে নরম তারটা গলিয়ে নাভির নিচে বাঁধল বসন্ত। বেঁধে দেখল কোয়ার্টারের সামনে পড়ে থাকা জ্যোৎস্নাটুকু বিলকুল সবুজ। সে ফাঁকা বারান্দায় দাঁড়িয়ে নিজেকে মনে মনে বলল, তবে খোকা এ পাতা সে পাতা পড়ে টিভির খবর হবার আগেই ঘুমিয়ে পড়ল। একটু রাতে খেতে বসে সুবালা অবাক হল। ও কি, কাঁটা না বেছেই মুখে দিচ্ছ যে? সরপুটি তো, কোথায় কাঁটা? সে কি কথা, সরপুটিতেই তো কাঁটার বাহার, গিলে খাচ্ছ যে? ও কি, হাসছ আবার? ভাত খেতে খেতে কেউ হাসে? একটা হাসির কথা মনে পড়ে গেল তাই। আর কথা বাড়ালো না বসন্ত। রাতে শুয়ে সে দুবার উঠল। শেষবার তখন নিশুতির রাত সবুজ জ্যোৎস্নায় সরস্বতীর বুকের সেই জাগা চর কোথায় গাছপালা নিয়ে মিলিয়ে গেছে। ভোর হতেই মনটা আনচান করে ওঠে বসন্তর। কখন দেখা হবে মিস উর্মিলা সেনের সঙ্গে? বেলা যতই বাড়ে ততই এক অজানা কাঁপুনিতে তার চোখ নেচে ওঠে। শহর থেকে শাটল ট্রেনটা এসে দাঁড়ালো। রেলের ইঞ্জিনটা যেন তারই বুকের ভেতর ঢুকে ফুঁসতে থাকে, ধোঁয়া ছাড়ে। ছেলেমেয়েরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলে তবে মিস উর্মিলা সেন দেখা দেয়। মাপা পায়ে লাল কাঁকুরে প্ল্যাটফর্ম পেরিয়ে সিঁড়ি ধরে নামতে থাকে। সেদিকে চেয়ে চোখ ফেরাতে পারে না বসন্ত। মনে হয় তার সরস্বতীপুরে কলেজে কেমিস্ট্রি পড়াতে আসছে স্বয়ং সরস্বতী। ল্যাবরেটরিতে চওড়া লম্বা বারান্দা দিয়ে সে উর্মিলাকে আসতে দেখে। দেখে নিজের দিকে তাকায়। যদিও ভদ্রলোকের মতোই তার কবজিতে হাতঘড়ি, গায়ে বোতাম পরানো শার্ট, নিচে পাট ভাঙা ধুতি, পায়ে নতুন কেনা পামশু। তবু যেন কোথায় একটা কি নেই যে জন্য উর্মিলা তার দিকে চোখ তুলেও তাকায় না। এমনিতে সে একজন বিবাহিত গৃহস্থ, তার বউ তাকে ভালোবাসে। কিন্তু কই, সুবালার জন্য তো তার এমন হয় না। উর্মিলাকে দেখলে সে যেন অন্য জগতের খবর পায়। সুন্দর, রহস্য ঘেরা, অজানা। ভেতরটা হয়তো ভীষণ কঠিন, কিংবা খুব নরমও হতে পারে। কিছুই বুঝে উঠতে পারে না। তার সম্বল কোমরে বাঁধা মন্ত্রপড়া পাখির ঠোঁট। জিনিসটার দৌলতে কি না বলতে পারবে বসন্ত। উর্মিলা এই মাত্র তার দিকে হেসে তাকালো। তাকিয়ে গটগট করে নিজের চেয়ারে গিয়ে বসল। বসন্ত হাসল। বদলি হাসি হাসতে তার দেরি হয়ে গেছে। এখন পেছন থেকে দেখতে পাবে না উর্মিলা এ হাসি। বসন্ত, ও বসন্ত, তার নাম ধরেই তো ডাকছে। আশ্চর্য, আজ হলো কি? জিনিসটার জোর আছে। রবারের পামশু বেড়ালের থাবার চেয়েও নিঃশব্দ। বসন্তর কি হলো? সে এগিয়ে গিয়ে কোনো শব্দ না করেই উর্মিলার পেছনে দাঁড়ালো, মাথার কাছাকাছি, চেয়ার ঘেঁষে। কানের লতিতে 2 টুকরো লালচে পাথরকুচি বসানো।
পরিষ্কার ঘাড় নরম নাভি হয়ে সামনের দিকে বুকের কাছে ব্লাউজের বর্ডারে শেষ। সেখানে শাড়ির পাড় একটা অজানা জগতের সীমানা হয়ে পাট পাট করে বুকে জমে আছে। এত সুন্দর, তাও তো সে এখন উর্মিলার মুখ দেখতে পাচ্ছে না। লেকচারার উর্মিলা সেন একই সঙ্গে চমকে ধমকে উঠল। সামনে এসে দাঁড়াবে তো? যাও, সায়েন্স গ্যালারিতে অ্যাসিড টেস্টের জারগুলো রেখে এসো। লাইনে গ্যাস আছে কিনা দেখবে, 2টো বার্নার জ্বালাতে হবে। উর্মিলার মুখে দাঁড়াবে কথাটা বসন্তর কানে দাঁড়াবে ঠেকল। সেই সঙ্গে ঝংকার দিয়ে তার একগাদা অর্ডার বসন্তের কানে ছোট ছোট বকুল ফুল হয়ে ঢুকল। উর্মিলার ভ্রু কুচকে যাওয়া ধমকানির সঙ্গে সঙ্গে মুখ খানিকটা হাঁ হয়ে যাওয়াও বসন্তর নতুন করে ভালো লাগল। অপমান করার সময়ও উর্মিলা এত সুন্দর। সে মুখে বলল, আপনার ক্লাস আছে তো, পার্ট 1-এর সব গোছানো পাবেন। তেমনি ধমকের গলায় উর্মিলা বলল, আমার লেকচারের সময় থাকবে, কয়েকটা এক্সপেরিমেন্ট দেখাতে হবে, হাতের কাছে যেন সব পাই। বসন্ত হালদার জার গোছাতে গোছাতে ভাবল, উর্মিলার মাথার পেছনে একটা চোখ আছে, নইলে আমার ঘেঁষে দাঁড়ানো দেখেছে কি করে? 80-90টা ছেলেমেয়ের ক্লাসে উর্মিলা গড় করে কি বলে গেল। বসন্ত অভ্যাস বসে একটার পর একটা এক্সপেরিমেন্টে জিনিস এগিয়ে দিল। একজোড়া বার্নার আগেই জেলে নিয়েছিল। উর্মিলার গলার স্বর সতেজ, বলার ভঙ্গি সুরেলা। এসব শুনতে শুনতে বসন্ত হালদার জামা কাপড়ের ওপর দিয়ে কোমরের জিনিসটা একবার ছুঁয়ে দেখে টিপে নিল, শক্ত। লেকচারের শেষ দিকে উর্মিলাকে অনেক নরম বোধ হলো বসন্তর। কেননা এক্সাম্পল দিতে গিয়ে মিস সেন স্টুডেন্টদের দিকে তাকিয়ে একটু হেসেছিল। সেই হাসি বসন্ত নিশ্চিত যে পাখির এই মন্ত্র পড়া ঠোঁটের জন্যই উর্মিলার মুখ দিয়ে বেরিয়ে আসছিল। সুবিধামতো জায়গা হলে উর্মিলারও হাসি নিশ্চয়ই তার জন্য বরাদ্দ হবে। ক্লাস শেষ হতেই মিস সেন কেমিস্ট্রি ল্যাবে মাস্টারমশাইদের ছোট ঘরটায় চলে গেল। বসন্ত তখন একটা একটা করে জার সায়েন্স গ্যালারি থেকে ল্যাবে ফিরিয়ে আনল। গ্যাসের লাইন বন্ধ করল। গ্যালারি থেকে ল্যাবে যাতায়াতের পথটা মাঠের ভেতর দিয়ে। সে পথের দুধারে বকুল গাছ। ভোরে ঝরে পড়া কিছু বকুল রোদের তাপে হলুদ হয়ে উঠেছে এখন। তার একটা পোড়া সুবাস বাতাসে। সেই সুবাসে মাথাটা ঝিমঝিম করে ওঠে বসন্তর। সে অবাক হয়, এই পথ দিয়ে তো একমাত্র উর্মিলা ল্যাবে ফিরে গেছে, তাই পথটুকুই কত অসাধারণ। চোখের সামনে উর্মিলা তার কাছে সব সময়ই এক দৃশ্য, এক চমক। তাতে বসন্তর আগ্রহ অনন্ত। আর চোখের বাইরে উর্মিলা, সে যে আরো বড় টান। তখন মনে হয় বসন্তর, না জানি উর্মিলা এখন কেমন। পুরুষ হয়ে বসন্ত হালদার সর্বক্ষণ উর্মিলা যাতায়াতের পথে ঝরে পড়েছে। রোদের তাপে হলুদ হয়ে উঠেছে। তার ভেতরকার ইচ্ছে, কল্পনা, কষ্ট দিন দিন যত বাড়ে ততই হাগা পাঁচতলা পুরে পুরে ওঠে। বিকালের ট্রেন ধরে মিস উর্মিলা সেন যখন শহরে ফিরে যায়, কলেজ মাঠে ছায়া নামে, সরস্বতীর বুকে জাগা চরের মাথায় পাখিদের ঘর ফিরতে ঝাঁক, তখন বসন্ত টের পায় তার ভেতর থেকে একটা হাহাকার ছায়া ফেলে আকাশে উঠতে থাকে। প্রফেসর ভৌমিক ক্লাস নিতে চলে গেলেন। শিশিরপুরও ভেতরের ঘুপচি ঘরে বসে নিশ্চয়ই এখন প্রি টেস্টের কোয়েশ্চেন করছেন। বসন্ত কাউকে কিছু না বলে বার্নার জেলে চায়ের জল চড়িয়ে দিল। দেবার আগে কোমরের কারটা খুলে পাখির ঠোঁটটা একবার কেটলিতে ডুবিয়ে তুলে নিয়ে গুনগুন করে গাইতে গাইতে ফের কারটা জুত করে কোমরে বাঁধল বসন্ত। বেঁধে ফ্লেমটা চটচট করে উস্কে দিল। সুবালা তাকে খাওয়ার জন্য যেটুকু চা রাংতায় মুড়ে পকেটে পুড়ে দেয় সেটা বার করল বসন্ত। চিনির মোড়ক আর বিকারে তোলা দুধ ড্রয়ারেই ছিল। ধোঁয়া ওড়ানো চায়ের কাপ ঠক করে উর্মিলার সামনে রেখে বসন্ত বলল, খেয়ে নিন, দারুণ লেকচার হয়েছে আজ। চকচক চোখে তাকালো উর্মিলা সেন। তাই নাকি?
সে আর বলতে, আমি তো 10-12 বছর লেকচার থিয়েটারের ম্যানেজারের লেকচার শুনছি। আপনার মতো কেউই এমন সুন্দর করে বোঝাতে পারেনি। চায়ে চুমুক দিয়ে উর্মিলা হেসে তাকালো। সত্যি? এ তো সত্যি মিথ্যের ব্যাপার নয়, যে শুনবে সেই বলবে। বলতে বলতে বসন্ত লক্ষ্য করল তার জিনিসে কাজ হয়েছে। কোনোদিন এমন হেসে তাকায় না উর্মিলা। এতটুকু মানুষ, আর এর ভিতর এত আকর্ষণ। সবসময় তার মন জুড়ে থাকে। উর্মিলা সেন বলল, ওই চরে গিয়ে 1 ঘন্টার ভেতর ফেরত আসা যাবে? শুনে বসন্তর বুকের ভেতর বড় একটা গোলা পড়ল, কিন্তু ফাটল না। তার বদলে তার দম বন্ধ হয়ে এলো। সে কোনো রকমে বলতে পারল, যাবেন আর আসবেন। পরপর 2 পিরিয়ড অফ, তার ভেতরে ফিরতে হবে। নৌকায় লগি ঠেলে যেতে 3 মিনিট, তারপর বুনোদের ঘাট। তবে চলো এক্ষুনি বেরিয়ে পড়ি। পাখির ঠোঁটের যে এত গুণ, কে ভেবেছিল? কলেজের ঘরে ঘরে ক্লাস, বারান্দায় বারান্দায় লম্বা তারে ডুম ঝুলছে। খেলার মাঠে বটতলায় টুপটাপ বটফল খসে পড়ছে। কম্পাউন্ড ওয়ালের খানিকটা ভাঙা। এখানে মাছ বেচতে আসে জেলেরা। খুব সকালেই তখন কোয়ার্টারের অনেকেই কেনে। সেই পথ ডিঙিয়ে আসতে উর্মিলা টাল রাখার জন্য বসন্তর হাত ধরল। ভীষণ নরম, একটা বালা কবজিতে। উর্মিলার একটা আঙুলের লম্বা নখ বসন্তের হাতের তালুতে বসে যাচ্ছিল। তবু সে চাইছিল এমন ধরে থাকার দশা অনেকক্ষণ থাকুক। জোয়ারের সময়কার উঠে আসা জল এখানে ওখানে খুদলে আটকে গেছে। দূরে মানুষ বোঝাই খেয়া নৌকা জাগা চরের আড়ালে চলে গেছে। এই দুপুরে কোথায় কাঁসর ঘণ্টা বাজে। উর্মিলা হাত ছাড়িয়ে নিল। আমি পারবো। পারবেন? পা স্লিপ করতে পারে। খুব পারবো। তুমি আগে আগে হাঁটো বসন্ত, আমি তোমায় ফলো করছি। এখানে এসেও নাম ধরে তুমি তুমি করে বলা। এই এত বড় জলের সামনেও আমি সেই ডাঙার ল্যাব অ্যাসিস্ট্যান্ট। নৌকায় ওঠার আগে উর্মিলার ডান পা স্ট্র্যাপ লাগানো জুতো সমেত পেরি কাদায় ডুবে যাচ্ছিল। বসন্ত গলুইতে দাঁড়িয়ে এক হাঁচকায় উর্মিলাকে সময় মতো নৌকায় টেনে তুলল। বাবা গো বলে কোনো মতে টাল সামলালো কেমিস্ট্রির লেকচারার। আরেকটু হলেই পড়ে যাচ্ছিলাম। পড়তে দিলে তো, আমি আছি না। উর্মিলার খেয়াল হলো সে এখন একটা টলমল নৌকায় তারই ল্যাবরেটরির অ্যাসিস্ট্যান্টের 2 হাতের বাঁধুনির ভেতর। হাত ছাড়িয়ে উর্মিলা ধপ করে পাটাতনে বসে পড়ল, নইলে টাল রাখতে পারত না। বসন্ত লগি তুলে নিয়ে নৌকার হেলে পড়া আটকাল। দেখল পাটাতনে শুকনো মাটির দাগের ওপর উর্মিলা বসে। এইটুকুতে ভয় পেলে হয়, আমি তো আছি। মনে থাকে যেন 2 পিরিয়ডের পরেই আমার ক্লাস। নিশ্চয়ই, আমরা যাব আর আসব। কথা বলছিল বসন্ত, আর তার পাকা হাতের ধাক্কায় লগির উল্টো মুখের নৌকা এগিয়ে যাচ্ছিল। এখানে ওখানে বেগুনি ফুলের মাথায় কচুরি পানার দল। চরে যারা চাষবাসের জন্য ঘর বাঁধে, তারাও এই দুপুরের ডাঙায় কোথাও না কোথাও জল ঘাঁটছে। তাদেরই পোষা ছাগলের ভ্যাঁ ভ্যাঁ, মোরগের কোকো। 60-70 হাত মতো এগিয়েই চর, যেখানে উঠতে গিয়ে উর্মিলাকে আবারও বসন্তের হাত ধরতে হলো। ঘাস জন্মেছে এমন জায়গায় নিজের পায়ের গোড়ালিটা অনেকটা গেঁথে তবে হাত বাড়িয়ে দিল বসন্ত। নয়তো সে উর্মিলার টানে নিজেও গড়িয়ে পড়তে পারে। আই, শক্ত করে ধরবে কিন্তু। সে আর বলতে, কোনো চিন্তা নেই, নিজেকে হালকা করে দিন। ধরেছ? এই তো ধরলাম বলে এক হাঁচকায় উর্মিলাকে ওপরে তুলে নিল বসন্ত। এবার উর্মিলাই টাল রাখতে 2 হাতে বসন্তকে জাপটে ধরল। বসন্ত একটা সুন্দর গন্ধ টের পেল, সেই সঙ্গে সামান্য ঘেমে ওঠা নিঃশ্বাস। তার বুকের উপর উর্মিলার মাথা লাগো লাগো। একেবারে পড়ে যাচ্ছিলাম বলে নিজেই উর্মিলা বসন্তকে ছেড়ে সরে দাঁড়ালো।
দিতাম বুঝি, আমি কি করতে আছি? উর্মিলা বসন্তর এমন গলা আগে কখনো শোনেনি। খানিকটা পরিত্রাতার, খানিকটা অনুগত পাহারাদারের। এর ওপরে সে বসন্ত হালদারকে এক চুলও উঠতে দিতে রাজি নয়। নাও, এগো এখন। সরস্বতীর তীরে দাঁড়ালে এই দশাশই চরের অনেকটাই দেখা যায়, তবে সবই খুব ছোট ছোট দেখায় ওপর থেকে। তীর তো অনেকটা উঁচুতে, জল অনেক নিচে, তার বুকে জেগে ওঠা এই চর। মাঝে মধ্যে কড়াই তোলার পর চৌচির ন্যাড়া ক্ষেত, বুনো লতায় ঢাকা শিরিষ গাছের মাথা, পেল্লায় এক গুলমোহর গাছ ফুলে পাতায়, বাতাসে পরাগ পাপড়ি মিলিয়ে রাজার মতো দাঁড়ানো। এই গাছ এখানে হলো কি করে? বসন্তের এখানে অবরে সবরে আসা হয়, তার কাছেও এই জাগাচর প্রায় নতুন। বুনোদের মুরগি ছানা ঠোকরাবার জন্য গাছের নিচের ডালে কটা কাক দুলছে, ঝোঁক বুঝে নেমে আসবে। বুঝতে পেরে উর্মিলা ঝুঁকে পড়ে একটা ঢেলা কুড়োলো। কুড়োতে দেখে কটা কাক আকাশে উঠল। একটু বসলে হয়। হুম, যতটা পারি দেখিনি। কি সুন্দর জায়গা, কলেজের পিকনিক তো এখানে হতেই পারে একদিন। খুব পারে, কিন্তু করবে কি? উর্মিলা থেমে তাকালো বসন্তের মুখে। কি এক হাসি সে মুখে। চোখ নামিয়ে নিল উর্মিলা। বসন্ত জামার উপর দিয়ে পাখির ঠোঁটটা টের পেল। তার কোমরে এঁটে বসেছে। নিশ্চয়ই হিমালয়ের কোনো পাহাড়ি পাখির ঠোঁট হবে। এত তাড়াতাড়ি অমন নরম হয়ে বেরিয়ে পড়ার মানুষ তো নয় উর্মিলা। সবই এই জিনিসের জোরে। সে আবার ঠোঁট টিপে দেখল জামার ওপর দিয়ে। তারপর বলল, বুনোরা হেঁটে হেঁটে পায়ে চলতি পথে করে ফিরছে, আমরা তো সেই পথেই হাঁটছি, তাই না? হাঁটা তো অনেক হলো, পা ব্যথা করছে না? এক কথায় নিজের পায়ে তাকালো উর্মিলা। শাড়ির পাড় ছাড়িয়ে জমির অনেকটা অবধি চোরকাটা গেঁথে গেছে দেখে মুখে বলল, এইটুকু হেঁটে পা ব্যথা করবে কেন? আরেকটু দেখি। চর অনেক লম্বা, একদিনে সব দেখা যায় না। এই গলার স্বর ঠিক ল্যাবরেটরির অ্যাসিস্ট্যান্টের নয়, আবার প্রফেসর ভৌমিক কিংবা শিশির ঘোষেরও নয়। কিছু অন্যরকম। মন থেকে একটা অজানা জিনিস ঝেড়ে ফেলতেই যেন উর্মিলা বলল, কত পাখি ডাকছে। ওই যে ওই পাখিটা কি সুন্দর, গলার কাছটা গোলাপি। ধান পাকলে এখানে টিয়ার ঝাঁক নামে। কি করে জানলে? নিশুতিতে বুনোদের গুলতি, গারুলের তাড়া খাওয়া টিয়ার ঝাঁক অনেক দিন আমাদের কোয়ার্টার কলেজের মাঠের উপর দিয়ে সাঁই সাঁই করে উড়ে যায়। বলতে বলতে টের পেল তার নিজের মনের ভেতরটা তাড়া খাওয়া টিয়ার ঝাঁকের মতোই দুমড়ে মুচড়ে উঠল। এখনো আমি উর্মিলার মুখে তুমি ছাড়া কিছু নয়, সেই ল্যাব অ্যাসিস্ট্যান্ট। অথচ এখানে ধাড়ি ছেলের বাবা প্রফেসর ভৌমিক হলে উর্মিলা নিশ্চয়ই আপনি আপনি বলে হাসিতে গলে যেত। একটা নোনা গাছের বাঁকা মতো নেমে আসা দোল খাওয়ার ডালে ধপ করে বসে পড়ল বসন্ত। এই আমি বসলাম। উর্মিলা অবাক হল। ল্যাবরেটরিতে তার বা তাদের সামনে বড় একটা বসে না বসন্ত। বসলে বড়জোর বেসিনের কাছাকাছি টুলে বসে, তাও তাকে দেখলে উঠে দাঁড়ায়। উর্মিলার চোখ কেঁপে উঠল। সে না দেখার ভঙ্গিতে জাগা চরে দাঁড়িয়ে নদীর ওপারে তাকালো। সেখানে কোনো মন্দিরের চাতালে মানুষের মাথা, কাঁসর ঘণ্টা। এই ভর দুপুরে কিসের পুজো? তবু ওখানেই সভ্যতা। জায়গাটা এখন এখান থেকে অনেক দূর, ইচ্ছে হলেই যাওয়া যায় না। তার পেছন দিকে কলেজ। বসন্ত দেখছিল বুনোদের এলেবেলে ঘর গেরস্তলির গা ঘেঁষে রাংচিতির ঘন সবুজ বেড়ার কটায় লালচে ফুলের ফুটকি, আর এই বেড়া পেছনে রেখে দাঁড়ানো বাসন্তী রঙের উর্মিলা। আসলে উর্মিলার বাসন্তী শাড়িতে গাছপালার ভেতর দিয়ে রোদ এসে পড়ায় রংটা আরও খুলেছে। কি সুন্দর জায়গাটা। বসন্তের এ কথায় কোনো রা কাটল না উর্মিলা। পাখির ঠোঁট বসন্তের কোমরের খাঁজে বসে গেছে। সে এবার বলল, সরস্বতী এখান থেকে ৩-৪ মাইল এগিয়ে গামাখালির কাছে
তেরোখেদায় মিশেছে। কি সুন্দর দেখাচ্ছে ওপারটা, ফুল ভেসে যাচ্ছে। এবারও উর্মিলা হু হ্যাঁ কিছু না বলায় বসন্ত বলে বসল, এবার একটু বসা যাক না। উর্মিলা ফচ করে ফিরে তাকালো। বসন্ত দেখল তার চোখ জ্বলে যাচ্ছে। উর্মিলা রীতিমতো চেঁচিয়ে বলল, না, এক্ষুনি ফিরে যাব। বসন্তের মুখে কোনো তেজ নেই। সে হেসেই বলল, তা হচ্ছে না কিন্তু। তাতে আরও রেগে গেল উর্মিলা। আমার ক্লাস আছে। থাকলে কি হবে? আমি গিয়ে নৌকায় দাঁড়িয়ে লগি না ধরলে কে পার করাবে? তার চেয়ে একটুক্ষণ বসা হোক না। উর্মিলার গলার ভেতর ন্যাকড়ার বল আটকে গেল। সে কাঁদতে পারে না একজন লেকচারার হয়ে, বিশেষ করে এক ল্যাব অ্যাসিস্ট্যান্টের সামনে। আর যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট এমন বেয়াদব, কোথায় সেই অনুগত ভাব? তার বদলে ঘাড় বাঁকানো বেয়ারাপনা, তার সঙ্গে মুখে হাসি, নিজে আগে বসে তারপর বসতে বলা। হাতঘড়ির দিকে তাকালো উর্মিলা। সঙ্গে সঙ্গে বসন্ত বলল, সময় মতো পৌঁছে দেব, তাড়াতাড়ির কিছু নেই, বসতে আজ্ঞা হোক। বসন্ত? আমার নাম বসন্ত হালদার বলেও বসন্তর ভেতরটা হু হু করে উঠল। তাহলে তো পাখির ঠোঁটে কোনো কাজই হয়নি। কলেজ থেকে লোকালয় থেকে এত দূরে এসেও মিস সেন তাকে স্যার বসন্তই দেখছে। একটা পোড়া কাগজের গন্ধ তার শ্বাসনালী দিয়ে বেরিয়ে এসে তার চোখে বুকের ভেতরটার জ্বালা ধরিয়ে দিল। থতমত খেয়ে গেল উর্মিলা। কেন বুঝতে পারছো না? আমার ক্লাস আছে একটু বাদেই। এবার বরং ভালো লাগলো বসন্তর। তার নাম না বলে শুধু তুমি বলেছে উর্মিলা। তবে তো পাহাড়ি পাখির ঠোঁটে কাজ শুরু হয়ে গেছে। একটু যেন আনন্দের জায়গা আছে তাহলে চড়ে। সে জানে এই যে পাখি, গাছ, লতাপাতা দিয়ে সাজানো, জলের কিনারে কাশবনের বর্ডার দিয়ে মনোহারি করে তোলা চর তার কাছে বেড়াবার জায়গা নয়। জায়গাটা বরং জল পেরিয়ে ডাঙায় উঠে কলেজ, সায়েন্স গ্যালারি, কেমিস্ট্রি ল্যাবরেটরি, গোলপাতায় ছাওয়া সাবস্টাফের কোয়ার্টার নিয়ে গড়ে ওঠা অপমানের ঠাসা, তাকে তুচ্ছ তাচ্ছিল্যের কেটলি হাতে চা আনতে পাঠানোর জাংশন স্টেশনের ঠিক আগের হল্ট। এখানে এসে পড়লে সব ভুলে থাকা যায় খানিকক্ষণ। এখান থেকে বেরোলেই আবার সেই বসন্ত হয়ে যাওয়া, যে কিনা কাছাকাছি দাঁড়িয়ে থাকলে প্রফেসর ভৌমিক মিস উর্মিলা সেনের সঙ্গে হেসে হেসে কথা বলা শুরু করতে পারে না। এতটাই সে সরিয়ে দেবার, এড়িয়ে যাবার একদম নয় কিছুই। আবার এও মনে হলো বসন্তর, স্রেফ বসন্ত তুমি বলতে উর্মিলার আটকাচ্ছে বলে বসন্তটুকু ড্রপ করতে পাখির ঠোঁটের কাজ হয়েছে মনে করা তার পক্ষে নিতান্তই ভুল। হে তুমি, সেই তুমি নয়। সেই তুমির চারিদিক ঘিরে থাকে এক উজ্জ্বল উল্কা। সেই তুমি তাকে মনের মধ্যে নতুন কাশবন আর ঝালর সমেত ঝলকায়। এ হলো গিয়ে রোজকার কাজের ময়লা পড়া তুমি। বসন্ত চোখ তুলে তাকালো। দেমাগ গলে গিয়ে উর্মিলার চোখে প্রায় জল এসে পড়বার জোগাড়। অথচ সাধু বাবা বলেছিল, তোমারা চাহত পুরা হো জায়গা, সব ঠিক হো জায়গা। উর্মিলার চোখে তাকিয়ে নিজের চাওয়া ভুলে গেল বসন্ত হালদার। সে পরিষ্কার গলায় বলল, ক্লাসের এখনো 40 মিনিট দেরি, একটু বসলে কি ক্ষতি হতো? মাটির দিকে তাকিয়ে উর্মিলা বলল, বেশ, বসছি। ঢিবি মতো জায়গাটায় কেমিস্ট্রির লেকচারার বসল। বসেই উঠে দাঁড়ালো। আমি এখানে প্রবেশনারি, একটা ক্লাসও এখানে ডুব দিতে পারি না। জানি, খানিক বসেও সময় মতো ফিরে যাওয়া যাবে। এ কথা বলে বসন্তর খেয়াল হলো সে যেন ওকে বন্দি করে রেখেছে। এমনই ভাবভঙ্গি উর্মিলার। ব্যাপারটা হালকা করতেই বলল, এই ঠিক দুপুরবেলা নানা জাতের পাখি চড়ে নামে, ঘাসের কচি বীজ খুঁটে খুঁটে খায়। কত রকমের রং ওদের গায়ে, না দেখলে বিশ্বাস হয় না। বসতে বসতেই ফের উঠে দাঁড়ালো উর্মিলা সেন। আমায় ফিরতেই হবে। বেশ তো,
আমরা তো ফিরেই যাব, এখানে থাকতে আসেনি কেউ। বলতে বলতে বসন্ত বুঝল দুপুরবেলা এই নিঝুম চরে সে খানিক্ষণের জন্য সর্বে সর্বা হয়ে উঠতে পারে ঠিকই, কিন্তু একটুখানি জল ডিঙিয়ে ডাঙায় উঠলেই সে শুধু বসন্ত, ল্যাবরেটরির অ্যাসিস্ট্যান্ট। ঠিক এই সময় ঢিবিতে বসে থাকা উর্মিলা কি বলতে কি বলে বসল, ও বসন্ত। ডাকের ভেতর কি ছিল? নোনা গাছের ডগায় একটা কালচে পাখি। বসন্ত চোখ তুলে তাকালো। উর্মিলার মুখ দেখে সে দ্বিধায় পড়ল। এ ডাক কি তাহলে তাকে একজন মানুষ হিসাবেই ডাকলো উর্মিলা? নয়, সির্ফ সেই ল্যাবরেটরির অ্যাসিস্ট্যান্টকেই ডাকা। বসন্ত হালদার তাকিয়ে পড়ায় চোখ নামিয়ে নিল উর্মিলা। বসন্ত খুব আলগা করে বলল, কেমন ছায়া করে আসছে। চরের ওদিকটায় বুনোরা আনন্দ করা শুরু করেছে, ঘুরে দেখা যেতে পারে। পটাং করে উঠে দাঁড়ালো সেন। না, আমি এক্ষুনি যাব, ক্লাসে লেট হতে পারে না। বসন্ত দুই ভ্রুর মাঝখান দিয়ে চিচ্চির করে ব্যথা করে উঠল। সাইনাস হয়তো। সেই ব্যথায় বাঁ চোখের ওপরটাও ঢেকে যাচ্ছিল। তার ভেতর দেখল উর্মিলা তত্তর করে ফিরতি পথ ধরল। এত তাড়া ছিল না কোনো। বলেও অগত্যা উর্মিলার পেছন পেছন এগিয়ে গেল বসন্ত। একটা কড়াই খামার, দুটো গামা গাছ, বনদের এলেবেলে নিঝুম ঝুপড়ি, তারপর লতাপাতার ভেতর দিয়ে ফিরতি পথে এসে ফুরিয়ে গেছে জলে। এ কি, নৌকোটা কোথায় বলে প্রায় চেঁচিয়ে উঠল উর্মিলা। রীতিমতো ভয় পেয়ে তার গলায় কান্না এসে গেছে। বসন্ত হো হো করে হেসে উঠল। এত ঘাবড়াবার কি আছে, জলের টানে সরে গেছে, হয়তো নৌকা। কি হবে, আমি একদম সাঁতার জানি না। উর্মিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম কেঁদে ফেলল। সেদিকে তাকিয়ে বসন্ত খুব শান্ত গলায় বলল, সাঁতরাতে হবে কেন, লগি দিয়ে ঠেলে আনছি। বলতে বলতে বসন্ত বুঝল সে উর্মিলাদের হাসি ঠাট্টা বেড়ানো টেড়ানোর বলাই পড়ে না। আমি বলছি, নৌকোটা তাড়াতাড়ি নিয়ে এসো, সময় মতো আমি ক্লাসে যাবই, যেতেই হবে আমাকে। কোথায় কান্না, কোথায় ভয়, রীতিমতো অর্ডার। সামনেই ডাঙায় কলেজের দেওয়াল। বসন্ত লগি দিয়ে নৌকাটা বাগে এনে ভেড়াবার তালে ছিল। লম্বা লগি, বেশ ওজন আছে। জল ডিঙিয়ে বাড়ি মেরে তবে নৌকোটা কাছে আনতে হবে। বসন্ত আচমকা লগিটা ফেলে দিল। যদি নৌকো না আনি তবে কি হবে? উর্মিলা বসন্ত চোখে তাকাতে বাধ্য হল। বসন্ত দেখল উর্মিলার মুখে না আছে ভয়, আছে আদেশ। এবার বোধহয় ওখানে সম্ভ্রম এসে থানা গাড়বে। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা কাহিনী অনধিকার। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।